উকুনের জন্ম কিভাবে হয় আর এরা একে অপরের সঙ্গে মিলিত হয় কিভাবে? অবশেষে মানুষের মাথায় এরা আসে কোথা থেকে? বন্ধুরা, উকুন হলো একটি ছোট কীট যা মানুষের মাথার চুলে পাওয়া যায়। যদি এটি আমাদের মাথায় থাকে তাহলে এটি তীব্র চুলকানি এবং অস্বস্তি সৃষ্টি করে। উকুনের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যা পশু পাখির শরীরেও থাকে। বিজ্ঞানীদের মতে মানুষের মাথায় যে উকুন পাওয়া যায় তারা রক্ত চুষে খায়, অন্যদিকে পশু পাখিদের গায়ে থাকা উকুন চিবিয়ে খাওয়া ধরনের হয়। উকুন কিভাবে মাথায় আসে? উকুন তখন মাথায় আসে যখন আমরা আমাদের চুলের সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি না। এই ভুলগুলির কারণেই মানুষের মাথায় উকুনের আগমন ঘটে। উকুনের জীবনচক্র এবার জেনে নিন উকুন কিভাবে মাথায় জন্ম নেয়। ডিম পাড়া। উকুন তাদের ডিম বা নিট চুলের গোড়ায় আটকে দেয়। একটি উকুনের ডিম পাড়তে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এদের ডিমগুলো খুব ছোট হয়, প্রায় 0.8 মিলিমিটার আকারের, যা খালি চোখে দেখা কঠিন। ডিম পাড়ার 7 দিন পর ছোট শিশুরা বা নিম্ফ বেরিয়ে আসে। এরপরে নিম্ফকে 3টে ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, যার মাধ্যমে তারা প্রাপ্তবয়স্ক উকুনে পরিণত হয়। প্রতিটি ধাপ সম্পূর্ণ হতে 1 সপ্তাহ সময় লাগে। এই 3টে ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উকুন সম্পূর্ণরূপে বিকশিত হয়। এটির দৈর্ঘ্য 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটি তিলের বীজের সমান। উকুনের জীবনকাল হলো 30 দিন। উকুন কিভাবে মানুষের মাথায় বেঁচে থাকে? উকুন মাথায় বেঁচে থাকার জন্য আমাদের রক্তকে চুষে খায়। এদের নখ বা পাগুলি খুবই শক্তিশালী হয়, যার কারণে এরা চুলকে আঁকড়ে ধরে চলতে পারে। এরা মাথার গরম অংশে থাকতে এবং ডিম দিতে পছন্দ করে। উকুনের প্রজনন এবং সমাপ্তি। স্ত্রী উকুন তার জীবনে একবারই মিলিত হয়। একটি স্ত্রী উকুন প্রতিদিন 5 থেকে 7টি ডিম দেয়। যদি উকুন মাথা থেকে বাইরে বেরিয়ে যায় তবে তা কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। পুরুষের মাথায় উকুন 20 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর মহিলাদের মাথায় 30 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই বন্ধুরা, চুলের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দিন, যাতে উকুনের আক্রমণ থেকে বাঁচা যায়।